নমস্কার। আজকে এসেছি দ্বিতীয়ভাবে বুধ থাকলে কি হয়। এর আগে রবি, মঙ্গল, চন্দ্রকে নিয়ে আলোচনা করেছি। এবার দ্বিতীয়ভাবে বুধ থাকলে কি হয়। তাহলে ধরা যাক আগের মতন এখানে একটা ছক আঁকলাম। প্রত্যেক দিনের মতনই এটা আমি বোঝাই যাতে আপনারা বুঝতে পারেন, আপনাদের লগ্নটা থেকে নিজেরা বুঝতে পারবেন। তাহলে প্রত্যেক দিনই বলে থাকি 1 থেকে 12খানা ঘর আছে এখানে। তাহলে 1 থেকে 12টা ঘর আছে, তার মানে 12টা লগ্ন। লগ্নটা হচ্ছে ফার্স্ট হাউস। তাহলে এইখানে আপনার 12টা লগ্নের মধ্যে কোনটা আপনার লগ্ন, সেই লগ্নটার দ্বিতীয় ঘরে বুধ থাকলে কি হয়। আগের ভিডিওর মতো মঙ্গল, চন্দ্র, রবির সম্বন্ধে বলেছিলাম, এবার বুধ। তাহলে আমি এখানে কর্কট লগ্ন ধরলাম। তাহলে লগ্নটা হচ্ছে ফার্স্ট হাউস। তাহলে আপনার লগ্নটা কি আছে সেটা হচ্ছে আপনার ফার্স্ট হাউস। তা আলোচনা করছি কোনটা, দ্বিতীয় ঘর। তাহলে এটা যদি ফার্স্ট হাউস হয় তাহলে এটা হচ্ছে দ্বিতীয় ঘর। তাহলে আপনার লগ্নটা যেটা হবে, যদি আপনার লগ্ন যদি ধনু লগ্ন হয় তাহলে এইটা হচ্ছে আপনার দ্বিতীয় হাউস। যদি আপনার কুম্ভ লগ্ন হয় তাহলে এইটা হচ্ছে আপনার দ্বিতীয় হাউস। ঠিক আছে। যদি আপনার বৃষ লগ্ন হয় তাহলে মিথুন হচ্ছে আপনার দ্বিতীয় হাউস। তাই আমি এখানে 12টা লগ্নের মধ্যে যে কোনো একটা লগ্ন ধরলাম। লগ্নটা আমি বৃষ লগ্ন ধরলাম। ঠিক আছে। তাহলে ফার্স্ট হাউস। তাহলে আলোচনা করব হচ্ছে দ্বিতীয় ঘর। তা দ্বিতীয় ঘরে যদি বুধ থাকে, যদি পাপক গ্রহ দৃষ্টি না পায় বা বুধ কোনো 27খানা নক্ষত্রের মধ্যে যদি ভালো নক্ষত্র পায়, তাহলে জাতক কান্তিমান, শান্ত, বুদ্ধিমান এবং সম্মান লাভ করে। বোঝাতে পারলাম? দ্বিতীয় বুধ থাকলে কান্তিমান, শান্ত, বুদ্ধিমান এবং সম্মান লাভ করেন। দ্বিতীয় বুধ থাকলে দাতা এবং কথাবার্তার মধ্যে একটা লজিক থাকবে। কোন সময় কোন কথাটা বলতে হয়, কিভাবে বলতে হয়, সে ভালো মতন ব্যাখ্যা দিতে পারবে, এতটাই তার মধ্যে গুণ থাকবে। এবং দাতা, শিল্প কলা জ্ঞান থাকবে। চিত্ত বিদয় আর্ট পারদর্শী হয়ে ধন উপার্জন করতে পারবে। কিন্তু মতান্তরে বলা আছে লগ্নের দ্বিতীয় বুধ থাকলে দক্ষতা জন্মাবে এবং দ্রুত মস্তিষ্কের আলোড়ন ও বুদ্ধির পরিচয় খ্যাতি লাভ করবে। তা দ্বিতীয় বুধ যদি থাকে দক্ষতায় জন্মাবে এবং মস্তিষ্কের আলোড়ন, বুদ্ধির পরিচয় দিয়ে সম্মান লাভ করবে। কিন্তু জেনে রাখুন, যদি এই লগ্নের দ্বিতীয় যদি বৃহস্পতি বসে থাকে, বৃহস্পতি গ্রহ যদি বসে থাকে, তাহলে যদি বুধ গ্রহ যদি দৃষ্টি দেয়, তাহলে বুধের দৃষ্টি বৃহস্পতির ওপরে পড়ল, নিঃস্ব হয়ে যাবে। ঠিক আছে, একদমই নিঃস্ব হয়ে যাবে। আর অপর পক্ষে যদি এখানে বুধ যদি বসে থাকে আর বৃহস্পতি যদি দৃষ্টি দেয়, তাহলে নিঃস্ব হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে। আর একমাত্র বুধের সঙ্গে রবি আর বুধের সঙ্গে শুক্র যদি দ্বিতীয় হাউসে বসে থাকে, যদি বুধের সঙ্গে শুক্র বা বুধের সঙ্গে রবি
যদি বসে থাকে শুভ ফল। প্রতিটা ক্ষেত্রে দ্বিতীয় হাউসের যে 144খানা বিচার আছে না, প্রত্যেকটারই শুভ ফল পাবে। ধন, সম্পদ, কথা বলার গরিমা, বুদ্ধি, বিজনেস, চাকরি, সমাজের সম্মান, সব কিছু সে বুধ শুক্র বা বুধ রবি যদি একসঙ্গে যুক্ত থাকে সব কিছু থাকবে। কিন্তু ভাব অনুসারে, ভাব বলতে একটা ঘরকে বলা হয় ভাব। আপনার যেই লগ্নই হোক, আপনার যেই লগ্নটাই হোক, সেখান দিয়ে লগ্ন থেকে বিচার করতে হবে আপনার বুধ কোন ঘরে বা কোন ভাবে। আপনার 12টা লগ্নের মধ্যে লগ্ন ফার্স্ট হাউস, যে কোনো একটা লগ্ন হতেই পারে। তাহলে ভাব অনুসারে আমি দুটো ব্যাখ্যা দিচ্ছি। ধরুন 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6, 1 2 3 4 5। ধরুন ভাব অনুসারে কারণ বিষলগ্ন, তাহলে বিষলগ্ন হলে মিথুনের ঘরটা হচ্ছে বুধের ঘর, প্লাস পয়েন্ট। 1 2 3 4 5, এই 5 নম্বর ঘরটা হচ্ছে বুধের ঘর, এটা প্লাস পয়েন্ট। যদি লগ্নের দ্বিতীয় পতি এবং পঞ্চম পতির মালিক হচ্ছে বুধ, এই বুধ দ্বিতীয় আর পঞ্চম মানে অর্থের ঘর, পড়াশোনার ঘর, মানে সমস্ত কিছু, করোড়পতি আরোড়পতির ঘর, বুদ্ধির ঘর, খেলাধুলার ঘর, এই দুটো গ্রহের একই ঘরের মালিক বিষলগ্নের। এই বিষলগ্নের ক্ষেত্রে বুধ এই ঘরের মালিক আর এই ঘরের মালিক। যদি বুধ এখানে বসে থাকে শুভ শোভা, সব সময় সে ভালো রেজাল্ট পেতে থাকবে। তাই এটা ভাব অনুসারে লগ্নের কোন ঘরটা হচ্ছে বুধের ঘর। যদি ভাব অনুসারে আপনার লগ্ন যাই হোক, যদি 6 8 আর 12 হাউসে যদি বুধ দ্বিতীয় হাউসে যদি বসে থাকে, এই ভাব অনুসারে আপনার যা এই ভাবের ক্ষতি 144টা করে বিচার, প্রত্যেকটাই আপনাকে বাজে ফল দেবে। কোন ঘরের লগ্ন যাই হলে, যদি 6 8 12 বুধ হয়, আপনার লগ্ন যাই হোক, তাহলে বুঝিয়ে দিচ্ছি এখানে 1 2 3 4 5 6 7 8। যদি ধরুন কুম্ভ লগ্ন, তাহলে 1 2 3 4 5 6 7 8 অষ্টমের বুধ, আর এদিকে হচ্ছে পঞ্চমের বুধ। তা পঞ্চম ঘরে বুধের ফলটা ভালো দেবে এখানে বুধ থাকলে, কিন্তু যেহেতু অষ্টমপতি হয়েছে তার মানে এখানে 40% আপনাকে দেবে, 60% আপনাকে দেবে না। তাহলে 6 8 12 ঘরের বুধ যদি দ্বিতীয় বসে থাকে, সেই বিশেষ ফল ভালো পাবেন না। যাই হোক, ভিডিওটি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন। এরপরে আসবো বৃহস্পতি, শনি, রাহু, কেতু, তারপরে আসবো তৃতীয় ভাব, তারপরে চতুর্থ ভাব, তারপরে পঞ্চম ভাব, তারপরে ষষ্ঠ ভাব। এগুলো ভেরি ইন্টারেস্টিং। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, নবম, এই ঘরগুলো হচ্ছে উন্নতি। কি হয় আপনাদের জানাবো। সামনে মহালয় আসছে, মহালয়ের সম্বন্ধে আপনাদের কিছু বলবো, আর মহালয়ের কোন নক্ষত্র কোন সময় ভালো আছে সেই সময় কিছু টোটকা দেবো। সেই টোটকাটা যদি কাজে লাগাতে পারেন, ব্যবসা, সন্তান অবাধ্য, স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল, প্রেমিক প্রেমিকার মধ্যে একটা ডিস্টার্ব, এরকম বিভিন্ন রকম সমস্যা, যে বাড়ি করতে পারছেন না বা বাড়িতে যে বাড়িতে আছেন টিকতে পারছেন না, সে বিভিন্ন রকম সমস্যাগুলো আছে মানুষের থাকে। এই মহালয়ার দিন ভালো নক্ষত্র সময় দেখে আপনাদের টাইমটা বলে দেবো কী কী করতে হবে, আপনারা অনেকটা ভালো থাকবেন। 2024-25 ভালো থাকবেন। ঠিক আছে, নমস্কার।